কালকে এমপিদের শপথ। তবে বিএনপির যারা এমপি হয়েছেন তাদের একটা বড় অংশ তারা নিজেরা মন্ত্রী হচ্ছেন কিনা এই নিয়ে একটা তুমুল উত্তেজনা এবং কৌতূহল। গুলশানের নানা অফিস, রেস্তোরাঁ এবং গুলশানের চেয়ারপারসনের যেই অফিস কার্যালয়কে ঘিরে দিনভর হচ্ছে আলোচনা এবং খোঁজ খবর নেয়া। বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় গভীর রাত পর্যন্ত গত দুদিন থেকে চলছে ধর্ণা দেয়া, নিজের অবস্থানকে জাস্টিফাই করা, এই সমস্তগুলো চলছে। তো আমি জানি কারা হচ্ছেন, এই শিরোনামে মানব জমিন একটা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তাকে নিয়ে একটা রিপোর্ট করেছে। তো এটা রিপোর্টটা আসলে না, এটা বেশ একটু মজার, অন্য ধরনের একটা সাইড স্টোরি। তো সেখানে মতিউর রহমান চৌধুরী জিজ্ঞাসা করেছিলেন যে কারা জানে, বলে যে আমি জানি, একজনের নাম জানি, তিনি হচ্ছেন তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। আসলেই তাই। আমি এখন বাংলাদেশ সময় 7:23 সন্ধ্যা 7:23 আপনাদের সামনে কথা বলছি। এখন কালকেই 4টার সময় শপথ, কিন্তু 24 ঘন্টারও কম সময়। তো এখন পর্যন্ত আসলে কেউ জানে না। আমি নিজেও একটু চেষ্টা করেছি, নানা জনের নাম শোনা যায়। এখন কিছু নাম তো আছে তারা হবেনি, এই ব্যাপারে ভুল নেই। যেমন ডক্টর খন্দকার মোশাররফ, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এই নামগুলি তো কমন, তাই না? এর বাইরে কারা, নতুন কারা? ইতিমধ্যে 37 জনের বাসা বাড়ি রেডি করা হয়েছে, এটাও তাহলে একটা সিগনাল। তাহলে 37টা গাড়িও রেডি, শেষ মুহূর্তে বাড়তে পারে কিনা কেউ জানে না। নাসিমুল গনি, তিনি এই ফাঁকে নতুন নিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব, যিনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বেশ লম্বা সময় ধরে সাক্ষাৎ করেছেন একান্তে। সেই সাক্ষাতে কি ছিল, তার কাছে কি তালিকা ধরিয়ে দিয়েছে কিনা এটা কিন্তু কেউ বলতে পারে না। নাসিমুল গনিও কিছু বলেননি এবং বলার কথাও না, এটা খুবই সিক্রেট বিষয়। তো কারা কারা মন্ত্রী হবেন, কে কোন মন্ত্রী হবেন, মোটামুটি কিন্তু এটা নির্ধারিত। তালিকাটা কার কাছে? তালিকাটা আছে আসলে দুইজনের কাছে। একটা হলো তারেক রহমান, আর একটা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিবের কাছে কি আজকে তালিকা দিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। আজকেও রাত্রেবেলায় পর্যালোচনা করবেন, কালকে হয়তো কোনো এক ফাঁকে তার কাছে তালিকাটা ধরিয়ে দেবেন এবং তিনি সেভাবে হয়তো নামগুলো ঘোষণা করবেন। এই হচ্ছে অবস্থা আজকের আলোচনা। আগে যেমন ছিল কিছুদিন আগে যে কে ফাইনাল নমিনেশনটা পাইল, ব্যাপক উত্তেজনা। এখন উত্তেজনাটা কিন্তু একদম চূড়ান্ত মাত্রায়, যে কে হচ্ছেন মন্ত্রী। নতুন যারা মধ্যসারীরা যারা ছিলেন ক্যাবিনেটে, লাস্ট ক্যাবিনেটে, তারা কি আবারও ফিরে আসতে পারবেন? নতুন কতজন আসবেন, পুরনো কতজন থাকবেন? এবং প্রত্যেকেরই আমলনামা তারেক রহমানের কাছে। সুতরাং এমপি হিসেবে তিনি হয়তো কনসিডার করেছেন, কিন্তু ফাইনালি মন্ত্রী হিসেবে কনসিডার নাও করতে পারে, কারণ এবার চ্যালেঞ্জ অনেকগুলো। কারণ শক্তিশালী বিরোধী দল এবং তারা একসময় তাদের ঘরেই ছিল, এখন তারা ঘর থেকে বের হয়ে গেছে। ফলে আঘাত হানার জন্য তারা প্রস্তুত এবং সেই আঘাতগুলো হয় আরো কঠিন। এবং ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বিএনপি, অক্ষরে অক্ষরে করতে হবে, এইসব নিয়ে চ্যালেঞ্জ আছে, ছুড়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি সব মিলায় নিশ্চয়ই তারেক রহমান এমন একটা ক্যাবিনেট করতে চাইবেন যেখানে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত লোককে তিনি দায়িত্ব দেবেন না, তাহলে একটা মহা সর্বনাশ হয়ে যাবে। ফলে অনেক হয়তো ভেবে চিনতে তারেক রহমানকে এগোতে হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে নিশ্চয়ই হয়তো কালকে শপথ নেওয়ার কিছুক্ষণ আগে হয়তো 12টা 1টার দিকে জানা যেতে পারে। দর্শক, নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন আপনারা।